খোকার মা, হ্যাঁ বলো। তাড়াতাড়ি আসো, দেখো কে এসেছে। আয়, ভিতরে আয়। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? বস। কই গো, তাড়াতাড়ি আসো। বৌমা, খোকা, তোরা কেমন আছিস? কেমন আমার থাকবে? তোমার ছেলে ভালোই ছিল, ভালো ছিল বিধাই তো এতদিন হয়ে গেল বাবা মার কোনো খোঁজ খবর নেয়নি। বুঝতে পারছো না কেমন ছিল? বাবা, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমরা তোমাদের ছেড়ে গিয়ে ভুল করেছি। খোকা, তোরা আমাদেরকে ছেড়ে চলে যাবি না তো? এখন থেকে আমাদের সাথে থাকবি? হ্যাঁ মা। মা শুনেন না, একটা খুশির খবর ছিল। কি খবর মা? তুমি বলো। না তুমি বলো। আহা, একজন বলে দিলেই তো হয়। মা তুমি বলো। মা, আপনি দাদি আর বাবা দাদা হতে চলেছে। সত্যি? হ্যাঁ মা। কিন্তু তোমরা নিজেরাই তো ছোট, বাচ্চা কাচ্চা, হ্যাঁ মা। তোমরা কিভাবে সন্তান লালন পালন করবে? তোমাদের নিজেরই তো পড়াশোনা শেষ হয়নি। কি বলছো তুমি? হ্যাঁ, আমরা আছি না, আমাদের কাজটা কি? হ্যাঁ বলো, আমাদের কাজটা কি? হ্যাঁ, আমাদের নাতি আসার পরে আমরা দুইজন মিলে সারাদিন নাতিকে দেখবো, তাকে খাওয়ানো, গোসল করা, কত কাজ। হ্যাঁ, সব কিছু নিয়ে আমরা সারাদিন ব্যস্ত থাকবো। তুমি ঠিকই বলেছ। ওরা ওদের মতো লেখাপড়া করবে, খাবে, ঘুরবে, বেড়াবে, আর আমরা আমরা দুজনের নাতি হোক আর নাতনি হোক তাকে নিয়ে থাকবো, তাকে নিয়ে খেলা করব, সময় দেব। কিন্তু তুমি তো বললে নাতি, নাতি না নাতি, তুমি কি জানো? জানো না। একদম ঠিক বলেছো। আচ্ছা, অনেক হলো, যা তোরা ভিতরে যা, ভিতরে গিয়ে ফ্রেশ হ, যা। বৌমা, এখন থেকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তোমার বাবা ঠিকই বলেছে। ওই বিয়ের পর দিনের মতো পাকঘরে গিয়ে রান্না বান্না শুরু করো না। এখন থেকে বিশ্রাম করতে হবে, আর নিজের খেয়াল আগের চেয়ে বেশি রাখতে হবে।